ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা কথিত মিসাইল সিটি আবারও আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসি দীর্ঘদিন ধরেই দাবি করে এসেছে এসব স্থাপনা দেশের প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতা জোরদারের অংশ। কি এই মিসাইল সিটি? বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী মিসাইল সিটি বলতে ইরানের বিভিন্ন প্রদেশে নির্মিত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভান্ডার ও লঞ্চিং কমপ্লেক্সকে বোঝায়। এগুলো সাধারণত পাহাড়ের ভেতর বা মাটির গভীরে নির্মিত, যেখানে ব্যালিস্টিক ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও দ্রুত মোতায়েনের ব্যবস্থা রয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমাঞ্চলের একাধিক এলাকায় এমন স্থাপনা রয়েছে। অতীতে স্যাটেলাইট চিত্রেও এসব ঘাঁটির অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশিত হয়। কোন ধরনের ক্ষেপণাস্ত্র থাকতে পারে? সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এসব ঘাঁটিতে ইরানের বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষিত থাকতে পারে। এর মধ্যে রয়েছে শাহাব-3, ইমাদ, সেজজিল, ফেথ 110। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা কয়েকশো থেকে প্রায় কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বলে বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে সব ঘাঁটির অবস্থান বা সক্ষমতা প্রকাশ করে না। কৌশলগত গুরুত্ব: বিশেষজ্ঞদের মতে ভূগর্ভস্থ স্থাপনা ব্যবহারের মূল উদ্দেশ্য হল সম্ভাব্য বিমান হামলা বা ড্রোন আক্রমণ থেকে অস্ত্র ভান্ডারকে সুরক্ষিত রাখা, পাশাপাশি সংকটকালে দ্রুত পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা বজায় রাখা। ইরান বারবার বলছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই কর্মসূচিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া: ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও ভূগর্ভস্থ ঘাঁটি নিয়ে পশ্চিমা বিশ্বে উদ্বেগ দীর্ঘদিনের। বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে মিসাইল সিটি বিষয়টি নতুন করে সামনে আসে। তবে বিশ্লেষকদের মতে এসব স্থাপনা কেবল সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং এটি কৌশলগত বার্তা, যে কোনো সম্ভাব্য আক্রমণের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি দেশটির প্রতিরক্ষা নীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। যদিও এসব স্থাপনার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ্যে নেই, তবুও আন্তর্জাতিক রাজনীতি এর প্রভাব ও তাৎপর্য ক্রমেই বাড়ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নির্ভর করছে আঞ্চলিক উত্তেজনা ও কূটনৈতিক তাৎপর্যের উপর। জিহাদ হাসান, কালো বার্তা, নিউজ ডেস্ক।